ওয়েলকাম ব্যাক টু সায়েন্স স্টাডি সেন্টার। আগের দিন আমরা 18 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, আজকে 19-এর অঙ্কটা করব। দেখো 19-এর 1 নম্বর অঙ্কটা, বৃত্তের পরিধির 19-এর 1 কি বলেছে। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগ। তাহলে এই যে একটা ঘড়ি, এই ঘড়িটার এখান থেকে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগ। আচ্ছা, এক দিনে একটা ঘড়ির ঘন্টার কাঁটা কত পাক দিবে? এই যে ঘন্টার কাঁটা, এক পাক দিলে কয় ঘন্টা হয়? 12 ঘন্টা। তাহলে 2 পাক দিলে 24 ঘন্টা হবে। তার মানে ঘন্টার কাঁটাটা একদিনে কয়বার ঘুরবে? 2 বার। আর মিনিটের কাঁটাটা একদিনে কতবার ঘুরবে? একদিনে হচ্ছে 24 ঘন্টায়। মিনিটের কাঁটা একবার ঘুরলে কয় ঘন্টা হয়? 1 ঘন্টা। তাহলে 24 বার ঘুরলে হবে 24 ঘন্টা। তার মানে ঘন্টার কাঁটা একদিনে 2 বার ঘোরে আর মিনিটের কাঁটা একদিনে 24 বার ঘোরে। তাহলে কি লিখতে হবে? ঘন্টার কাঁটা এক দিনে 2 বার ঘোরে আর মিনিটের কাঁটা এক দিনে কতবার ঘুরবে? 24 বার ঘুরবে, তবেই তো 24 ঘন্টা হবে। তাহলে এই একদিনে 2 বার ঘোরে আর মিনিটের কাঁটা একদিনে 24 বার ঘোরে। সুতরাং নির্ণেয় অনুপাত কত হবে? নির্ণেয় অনুপাত সমান সমান 2:24। এটা কাটাকাটি করলে কত হবে? 2 দিয়ে কাটলে 1 আর এখানে 12। তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত হবে? 1:12। তার মানে অপশন এ সঠিক। এবার দেখো 2 নাম্বার অঙ্কটা কি বলেছে। একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমণ করতে সমার πx/100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সমার সময় লাগবে কত মিনিট? একটি বৃত্তাকার পার্ক আছে। বৃত্তাকার পার্কের পরিধি বরাবর যেতে πx/100 মিনিট সময় লাগে। পরিধি বরাবর মানে এক পাক দিতে। আর তার ব্যাস বরাবর মানে একদম মাঝখান দিয়ে যেতে তার কত সময় লাগবে? তাহলে মাঠের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত হবে? 2r। আর পরিধি কত হবে? 2πr। তাহলে সে পরিধি বরাবর যেতে সময় লাগে πx/100 মিনিট। তার মানে 2πr যেতে সময় লাগে তার πx/100 মিনিট। তাহলে কি হবে? সমান 2πr একক যেতে সময় লাগে কত? πx/100 মিনিট। তাহলে সমান 1 একক যেতে সময় লাগে কত? 1 একক যেতে কম লাগবে, কম লাগা মানে ভাগ হয়ে যাবে 2πrটা। তাহলে 100 গুণ 2πr মিনিট। এবার আমাদের বলেছে সমা ব্যাস বরাবর যাবে, ব্যাস মানে হচ্ছে 2r। তাহলে 2r একক যেতে সময় লাগে πx গুণ 2r বাই 100 গুণ 2πr মিনিট। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কত হবে? 2 কাটা আর কাটা পাই কাটা, তাহলে x/100 মিনিট। তাহলে সমার কত সময় লাগবে? x/100 মিনিট। তাহলে অপশন বি। কি বলেছে? একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত রয়েছে। তার মানে হচ্ছে একটা বর্গক্ষেত্র রয়েছে, তার ভিতরে বৃত্তটা রয়েছে। তাহলে বৃত্তটা কিরকম দেখতে হবে? চারপাশে স্পর্শ করে থাকবে। তাহলে ঠিক এরকম দেখতে হবে বৃত্তটা, চারপাশে জাস্ট স্পর্শ করে থাকবে। তাহলে বৃত্তটা হচ্ছে বর্গক্ষেত্রের ভিতরে, এটাকে বলে অন্তর্লিখিত। এবার দেখো তো, বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হবে না? এই যে এটা বৃত্তের ব্যাস আর এটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, দুটোই তো সমান।
তাহলে অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রে কি হয়, বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে কি লিখতে হবে, অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া ছিল, 10 সেমি। তাহলে বৃত্তের ব্যাস হবে 10 সেমি। তার মানে অপশন এ সঠিক। 4 নাম্বারটা কি বলেছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে। এবার বলেছে বৃত্তটি কি বর্গক্ষেত্রে পরিলিখিত, তার মানে এখন বৃত্তটা বাইরে আছে, বর্গক্ষেত্রটা ভিতরে আছে। তাহলে আগে কি হবে, একটা বৃত্ত, তার ভিতরে রয়েছে একটা বর্গক্ষেত্র। এই যে এরকম দেখতে। এবার দেখো, তাহলে এখানে বৃত্তের ব্যাস কোনটা, বৃত্তের ব্যাস এই যে এই কর্ণটা হলো বৃত্তের ব্যাস, কোনাকুনি। তাহলে এটাই বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসটা বর্গক্ষেত্রের এখানে কি কর্ণ হচ্ছে। তাহলে এখানে বৃত্তের ব্যাস সমান সমান কি হবে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে কি লিখতে হবে, পরিলিখিত বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, √2 ইন্টু বাহু। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, 5 সেমি। তাহলে আমাদের অ্যান্সার হবে 5√2 সেমি। তাহলে পরিলিখিত বৃত্তের ব্যাস কত হয়ে যাবে, 5√2 সেমি। অপশন এ সঠিক। এরপরে 5 নাম্বারটা কি বলেছে, একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, বৃত্তের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। একটি বৃত্তাকার বলয় রয়েছে যেটা 5 সেন্টিমিটার চওড়া, তার মানে আমাদের দুটো বৃত্ত, এই যে এই চওড়া রাস্তাটুকু কত, এটা 5 সেমি বলেছে এই চওড়াটা। এবার বলেছে এর বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের অন্তর কত। তাহলে এই কেন্দ্র থেকে বহির্ব্যাসার্ধ কোনটা, এটা বহির্ব্যাসার্ধ এইটুকু, আর অন্তর্ব্যাসার্ধ হলো এইটুকু। তাহলে বহির্ব্যাসার্ধ থেকে অন্তর্ব্যাসার্ধ মাইনাস করলে কি চওড়া রাস্তাটা পাওয়া যাবে। তাহলে বহির্ব্যাসার্ধ থেকে অন্তর্ব্যাসার্ধ মাইনাস, তাহলে চওড়া রাস্তাটা কত, 5 সেমি। তাহলে এটাই লিখতে হবে। তার মানে বহির্ব্যাসার্ধের ও অন্তর্ব্যাসার্ধের ব্যাসার্ধের অন্তর সমান সমান চওড়া বলয়। চওড়া বলয়টা কত, 5 সেন্টিমিটার। তার মানে বহির্ব্যাসার্ধ থেকে অন্তর্ব্যাসার্ধ বিয়োগ করে দিলে কি পাবো, 5 সেন্টিমিটার। মানে এটারও অপশন এটা সঠিক। এই ছিল 19-এর অঙ্কগুলো।